আজকের এই পর্বে আমি আমাদের তারাপীঠে গিয়ে মা তারার দর্শনের অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করছি। এর আগের পর্বে আমি দেখিয়েছি কিভাবে আমরা কলকাতা থেকে গাড়ি ড্রাইভ করে সেলফ ড্রাইভ এক্সপিরিয়েন্স কলকাতা টু তারাপীঠ করে এসেছিলাম আমরা তারাপীঠে। ভোর এখন সকাল 6টা, এখনও রোদ মামা সেইভাবে বেরোয়নি। আমরা আমাদের হোটেল মধুমমতা তারাপীঠ থেকে একটা টোটো করলাম। টোটোর ভাড়া চাইলো জনপ্রতি 15 টাকা করে। আমরা দর করে সেটাকে 5 জনে 70 টাকা দিয়ে তারাপীঠের গেটের সামনে চলে এলাম। আমি এখন মা তারাপীঠ মন্দির চত্বরের জাস্ট মেন এন্ট্রান্সের বাইরে দাঁড়িয়ে আছি। এই হলো আপনার পিছনে গেট, এখান দিয়ে আপনাকে ভিতরে হেঁটে চলে যেতে হবে। যাই হোক, আমরা টোটো করে এসে রাস্তা টপকে ওপারে গেটের দিকে চলে এলাম। এটা হলো ওখানকার টোটো স্ট্যান্ড। মন্দিরের বাইরেই টোটো স্ট্যান্ড আছে। এখানে রাত 12টা অবধি টোটো পাওয়া যায়, আবার ভোর 4টে থেকে টোটো পাওয়া যায়। জনপ্রতি টোটো ওরা 10 টাকা, 15 টাকা, 20 টাকা আপনার হোটেল যেখানে তার উপরে বেস করে নিয়ে নেয়। আর কোনো রকমের কোনো অসুবিধা হয় না, টোটো পেতে কোনো অসুবিধা আমাদের হয়নি। আপনারাও আশা করি এখানে এসে টোটো নিয়ে অনায়াসে মন্দির চত্বরটা ঘুরে নিতে পারেন। এই টোটো স্ট্যান্ডে রাত 12টা অবধি টোটো পাওয়া যায়, আর ভোর 4টে থেকে টোটো অ্যাভেলেবেল। চলুন, আপনাদের মন্দির যাওয়ার রাস্তাটা খুব সুন্দর। এখানে দুপাশে নানা রকম দোকান আছে, পুজোর জিনিস কেনার, এরকম সুভিনিয়ার, মায়ের ফ্রেম করা ছবি, নানা রকম মেটালিক আইটেমস, বজরংবলীর ছবি, শিবজির ছবি, এগুলো চাইলে এখানে আপনি নিয়ে নিতে পারেন। আমরা এখন টোটো করে, হোটেল থেকে টোটো করে এসেছি, আর এসে মন্দির পরিসর দিকে হেঁটে যাচ্ছি। নানা রকম দোকানপাট এখানে, মিষ্টির দোকান, প্রসাদের দোকান, ফুলের দোকান। আমরা যেখানে ছিলাম হোটেলে, ওখানে হোটেলের গেটের বাইরেই টোটো দাঁড়িয়েছিল। ওখান থেকে আমরা টোটো করে, নর্মালি 10 টাকা করে পার হেড নেয়, আমরা 5 জন ছিলাম, আমরা 70 টাকা দিলাম, দিয়ে আমরা মন্দিরে এসেছি। যাই হোক, আমরা সকলে মিলে মার সন্ধ্যের আরতিটা দেখে মার আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়লাম মন্দির চত্বরটা আরেকটি ভালো করে দেখে নিতে। এখানে প্রচুর নানা রকমের সুভিনিয়ার আইটেমস, ঠাকুর গোছানোর আইটেম, প্রচুর সুভিনিয়ার থেকে নিয়ে ফুলের মালা থেকে নিয়ে ফ্রেমস, মায়ের ফটো ফ্রেমস এবং নানা রকমের হাউসহোল্ড আইটেমসও আপনি এখান থেকে চাইলে কিনে নিতে পারেন। মিষ্টির দোকান, ল্যাংচা, পেড়া, গোলাপ জামুন, লাড্ডু তৈরি হচ্ছে। আমি এখন মন্দিরের পিছনের গলিটা দিয়ে হেঁটে যাচ্ছি, একটু এক্সপ্লোর করে নিচ্ছি। ওদিকে মৌসুমি, ছেলে, মা আর আমার বড় শালি চায়ের দোকানে বসে চায়ের চুমুক দিচ্ছে, আর আমি এখানে এসে ভালো করে আরও একটু জায়গাটাকে এক্সপ্লোর করে নিচ্ছি। দেখুন কত রকমের পেড়া তৈরি হচ্ছে এই সমস্ত দোকানে। আমি জিজ্ঞেস করাতে বলল এই পেড়াগুলো 300 টাকা করে কিলো।
পেড়া কত করে দাদা? এগুলো 300 টাকা কিলো। হ্যাঁ, 300 টাকা, 300 টাকা কিলো। এগুলো 300 টাকা করে কিলো এখানে তৈরি হচ্ছে। আশা করি এই ব্লগটি আপনাদের ভালো লেগেছে। প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন, আর কলকাতা টু পুরী ভিডিওটা চাইলে দেখে নিতে পারেন।